বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে ইউনিট 1 লেসন 2 এর যে আলোচনা, অর্থাৎ আমরা একটু সতর্কতার সাথে এটা দেখব যে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সগুলো কীভাবে দেওয়া আছে। এই ছিল হচ্ছে আমাদের প্যাসেজ। আমরা প্যাসেজটা একটু দেখাবো। মানে ইউনিট 1 এর লেসন 2 যে গল্প, সেটা ছিল গার্ল বাই জ্যামাইকা কিনকেইড। এটার আমরা এখন সলিউশন করব হচ্ছে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। সো কলেজের ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। প্রথম কোয়েশ্চেনটা ছিল সেট 1-এ, দ্য ওয়ার্ড সোক ইন দ্য টেক্সট ক্যান বি রিপ্লেসড বাই, অর্থাৎ এই যে সোক, এই শব্দটা ড্যাশ দ্বারা পরিবর্তন করা যায়। নিচে যে চারটা শব্দ আছে কোনটা দ্বারা পরিবর্তন করা যায়, তার মানে সিনোনিম হিসেবে ব্যবহার করতে হবে। ক্লিন, লিফট, ওয়াশ, ম্যাশ। তার মানে এটার আনসার হবে হচ্ছে ওয়াশ। কি হয়ে যাবে? এটার আনসার হবে ওয়াশ। তার মানে এই 3, অর্থাৎ এর আনসার হবে 3। নাম্বার বি, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড প্রিভেন্ট? প্রিভেন্ট শব্দটির বিপরীত শব্দ কি? তার মানে প্রিভেন্ট বাংলা অর্থ হচ্ছে প্রতিরোধ, বাধা, তাই না? এটা আমরা জানি। তো এটা কি? অনুমতি দেওয়া। দেখি অনুমতি অর্থে কি আছে। অ্যালাউ, ডিটার, ইনহিবিট, হ্যাম্পার। তার মানে ডিটার, ইনহিবিট, হ্যাম্পার কোনোটাই হয় না। আনসার হবে হচ্ছে 1। আনসার কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। ওকে, আর একটা কথা, সিনোনিম অ্যান্টোনিম যখন আপনি সলিউশন করতে যাবেন, ডেফিনেটলি আপনাকে ভাবতে হবে যে ওয়ার্ডগুলো কোন অবস্থায় আছে, ফার্স্ট অফ স্পিচের কোন অবস্থায় আছে। অর্থাৎ কোয়েশ্চেনটা যদি নাউন থেকে থাকে, আনসারও আমাকে নাউন খুঁজে বের করতে হবে। কোয়েশ্চেনটা যদি ভার্ব থাকে, আনসারও আমাকে ভার্ব খুঁজে বের করতে হবে। কোয়েশ্চেনটা যদি অ্যাডজেক্টিভ থাকে, আনসারও অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে। এইখানে দেখেন প্রিভেন্ট শব্দটা ভার্ব হিসেবে আছে, তার মানে আমি অ্যালাউও ভার্ব অবস্থায় আছে। দ্য মাদার আস্কস হার গার্ল শি সিংস বেন্না ইন। মা মেয়েকে জিজ্ঞেস করে সে ড্যাশ বেনা গান গায় কিনা। অর্থাৎ কোন স্কুলটা, মানডে স্কুল, সানডে স্কুল, থার্সডে স্কুল, ফ্রাইডে স্কুল। মানডে, সানডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। তো গল্প পড়ার পর আমরা বুঝতে পারি যে এই মা মেয়েকে বেন্না গান গাইতে নিষেধ করে হচ্ছে সানডে স্কুলে। কেন? কারণ সে মনে করে এনভায়রনমেন্টটা ওইরকম না যে রবিবার স্কুলে তাকে বেন্না গান গাইতে হবে। কারণ গাইতে পারে, বাট এনভায়রনমেন্টটা তার পক্ষে না। এনভায়রনমেন্টটা ওরকম না, ওরকম সাজেস্ট করে না বা ওইরকম ইন্ডিকেট করে না, এনভায়রনমেন্টটা ভালো না, যার জন্য মা মেয়েকে নিষেধ করে যে বেনা গানটা সানডে স্কুলে গাওয়া যাবে না। নাম্বার ডি, উইচ টাইপ অফ অ্যান্টস ডাজ ওখরা ট্রি হারবার? হারবার মানে পোতাশ্রয় বা যেখানে আশ্রয় গ্রহণ করে, আবাসস্থল। ওকে ফাইন। ঢেঁড়স গাছ কোন ধরনের পিঁপড়াকে আশ্রিত করে? গল্প পড়ছি আমরা, মা মেয়ের যে গল্পটা, জ্যামাইকান গার্লের যে গল্পটা, গার্ল জ্যামাইকান কিনকেইড, এইখান থেকে আমরা জানি যে রেড অ্যান্টস অর্থাৎ লাল পিঁপড়া সবসময় ঢেঁড়স গাছকে কী করে? অ্যাট্রাক্টস করে। অর্থাৎ ওকরা অ্যাট্রাক্টস দ্য রেড অ্যান্টস। আচ্ছা, তার মানে আমি খুঁজে বের করব উইচ টাইপ অফ অ্যান্টস ডাজ ওকরা ট্রি হারবার? ব্রাউন অ্যান্টস, অফকোর্স নট, এটা তো হবেই না। তারপরে ব্ল্যাক অ্যান্টস, কালো পিঁপড়া, এটাও তো হবে না। রেড অ্যান্টস, এইটাই আনসার। ইয়েলো অ্যান্টস, এটাও হবে না। অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন অফ দ্য গিভেন প্যাসেজ, অ্যাজ উই নো, অলওয়েজ ওকরা ট্রি অলওয়েজ অ্যাট্রাক্টস দ্য রেড অ্যান্টস। তার মানে আনসার উইল বি নাম্বার 3। ই নাম্বার, দ্য ফ্রেজ স্কোয়াড ডাউন রেফার্স টু। স্কোয়াড ডাউন শব্দটির অর্থ কি? না, কুকড়ে যাওয়া। এক কথা স্কোয়াড ডাউনের বাংলা অর্থ হচ্ছে কুকড়ে যাওয়া। তা কুকড়ে যাওয়া অর্থে দেখেন দেওয়া আছে লাই ডাউন, অফকোর্স নট, এটা লাই ডাউন হবেই না। গেট আপ, ওঠা, এটাও তো হবে না। রান অ্যাওয়ে, পালিয়ে যাওয়া, এটাও হবে না। আছে ক্রাউচ ডাউন, তার মানে আনসার উইল বি 4। অর্থাৎ ই নাম্বারের আনসার উইল বি 4, অর্থাৎ ক্রাউচ ডাউন। ক্রাউচ ডাউন। স্কোয়াড ডাউনের বাংলা অর্থ হচ্ছে কুকড়ে যাওয়া, ক্রাউচ ডাউনের বাংলা অর্থ হচ্ছে কুকড়ে যাওয়া। ওকে ফাইন। এফ নাম্বার, দ্য ফ্রেজ to throw away a child before it even becomes a child in the context means, আলোচ্য অংশে উল্লেখিত শব্দগুচ্ছ দ্বারা বোঝায়। এই যে শব্দগুচ্ছ আছে ফ্রেজ, এই শব্দগুচ্ছ দ্বারা কি বোঝানো হয়েছে এটা বলা হয়েছে। ভালো করে বুঝেন। বলা হয়েছে টু থ্রো অ্যাওয়ে আ চাইল্ড, একটা বাচ্চাকে নিক্ষেপ করা, ছুঁড়ে মারা, ফেলে দেওয়া। বিফোর ইট ইভেন বিকামস আ চাইল্ড, এটা কি চাইল্ড হওয়ার পূর্বেই, তার মানে কি এটা সতর্ক সংকেত, এটা কি সতর্ক, তার মানে অ্যালার্ট। According to the meaning of the passage, as we can see, that answer will be
এটা অ্যালার্ট, আনসার কি হবে অ্যালার্ট হবে, কারণ এমটি এটা তো হবেই না, কনসিল এটাও হবে না, প্লান্ডার এটাও হবে না, আনসার উইল বি অ্যালার্ট। অর্থাৎ টু থ্রো অ্যাওয়ে আ চাইল্ড বিফোর ইট ইভেন বিকামস আ চাইল্ড, এটার আনসার হবে অ্যালার্ট, আনসার উইল বি অ্যালার্ট। ওকে ফাইন, তাহলে আমরা যদি পরেরটা অর্থাৎ জি নাম্বারের প্রশ্ন লাস্ট অর্থাৎ সেট ওয়ানের লাস্ট কোয়েশ্চেনটা দেখব, কারণ আমরা জানি যে এক্সামে আমাদের 7টা কোয়েশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স হিসেবে 7টা প্রশ্নের উত্তর দিতে হবে, তাই না? তো এখানে সেট ওয়ানে 7টা দেওয়া আছে। দ্য মাদার টেলস হার গার্ল টু মেক শিওর দ্যাট ব্রেড ইজ ফ্রেশ বাই, মা মেয়েকে বলে এটা নিশ্চিত হতে যে কিভাবে একটা ব্রেড যে সতেজ, একটা ব্রেড যে ভালো আছে এটা বুঝবো কিভাবে, এটা হচ্ছে স্কুইজিংয়ের মাধ্যমে, প্রেসের মাধ্যমে, তাই না? আমরা প্যাসেজের ও যে তথ্যগুলো দেওয়া আছে, দ্য ইনফরমেশন উই গট ফ্রম দ্য প্যাসেজ, যে ব্রেড ইজ ওকে অর নট ফাইন্ড আউট করার দ্য ওয়ে ইজ ইউ হ্যাভ টু কুইজ ইট, অর্থাৎ আপনাকে চাপ দিতে হবে, ব্রেডটা চাপ দিলে বোঝা যাবে যে এটা এক্স্যাক্টলি ভালো আছে নাকি এই ব্রেডটা খারাপ হয়ে গেছে, ওকে খাওয়ার উপযুক্ত নাকি না। তার মানে আমরা স্কুইজিংয়ের মাধ্যমে বুঝতে পারি। ড্রাইং শুকানো, এটা তো অফকোর্স নট। তারপরে হচ্ছে ডিহাইড্রেটিং পানি শূন্যকরণ, অফকোর্স নট। তারপরে ল্যাকিং, এটা হচ্ছে কমানো, অফকোর্স নট। স্কুইজিং, এটা হচ্ছে চাপ দেওয়া, অর্থাৎ আনসার উইল বি জি নাম্বারের আনসার উইল বি 2, অর্থাৎ স্কুইজিং। অথবা এইখানে স্কুইজিং না থেকে যদি ফ্রেসিং থাকতো আমরা ফ্রেসিং দিতাম, অথবা ফ্রেস থাকতো ফ্রেস দিতাম। চাপ দিয়ে রুটি ঠিক আছে কিনা এটা বুঝতে হবে, মা তার মেয়েকে বলে, এর জন্য কোয়েশ্চেন করছে দ্য মাদার টেলস হার গার্ল টু মেক শিওর দ্যাট আ ব্রেড ইজ ফ্রেশ বাই স্কুইজিং। এই ছিল হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের সেট অনের আনসারগুলো। এবার আমরা সেট 2তে চলে যাব, দেখি সেট 2তে আমাদের কি দেওয়া আছে। দেখতে পাচ্ছি সেট 2তেও 7টা কোয়েশ্চেন দেওয়া আছে, আমরা 7টা কোয়েশ্চেনই সলিউশন করব স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ। সেট 2 এ নাম্বার কোয়েশ্চেন, ওকে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড বেন্না মিন ইন দ্য স্টোরি, অর্থাৎ ইংলিশে কিন্তু প্রনাউন্সিয়েশন উইল বি বেন্না, বাট বাংলায় এটা বেনা, বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে মানে আফ্রিকান একটা ফোক সং, ক্যারিবিয়ান একটা আফ্রিকান, আম সরি টু সে ক্যারিবিয়ান একটা ফোক সং। তার মানে প্রশ্ন করছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড বেন্না মিন ইন দ্য স্টোরি, গল্পটিতে বেন্না শব্দের অর্থটা কি এটা দ্বারা বোঝানোর চেষ্টা করা হয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন অফ দ্য প্যাসেজ এটা আমরা বের করব। আ টাইপ অফ ফিশ, এটা তো অফকোর্স নট। 3 নাম্বার বলছে আ ডিশ মেক অফ ব্রেড, এইটাও না, অর্থাৎ ব্রেড থেকে এক ধরনের খাবার তৈরি, এটা তো না। ক্যারিবিয়ান ফোক মিউজিক, 100% এটা আনসার মিলে গেছে, অর্থাৎ তথ্যের সাথে প্যাসেজের। আ স্টাইল অফ সুইং, অর্থাৎ সুইংয়ের একটা পদ্ধতি, সেলাইয়ের একটা সুইংয়ের একটা পদ্ধতি, ডেফিনেটলি না, এটা হচ্ছে ক্যারিবিয়ান ফোক মিউজিক, ওকে। সর্ডিড, বি নাম্বার, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার বি, সর্ডিড মিনস, সর্ডিড মানে নোংরা, সর্ডিডের বাংলা অর্থ কি নোংরা, এটা মাইন্ড ইট, সর্ডিডের বাংলা অর্থ হচ্ছে নোংরা। তো নোংরা এইটার আমরা আস্তে আস্তে যাই, ক্লিন, নোংরার সাথে তো ক্লিনের কখনোই হয় না। নবল, এটাও তো হতে পারে না। দেওয়া আছে ফিলথি, ফিলথি মানেও নোংরা, এটা কি আছে ফিলথি মানেও নোংরা। ড্রাই মানে শুষ্ক বা শুকনো, এটাও হতে পারে না। সো বি নাম্বারের আনসার উইল বি 3, অর্থাৎ ফিলথি, আনসার উইল বি ফিলথি। আচ্ছা, সি নাম্বার, হোয়াট ডাজ ফ্লাডিং মিন, ফ্লাডিং এর অর্থ কি? তার মানে আমাদের দায়িত্ব যখন এই আনসারগুলো লিখবেন সিনোনিম অ্যান্টোনিম, বারবার আমরা যে মানে ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই প্রথমেই আমরা দেখবেন প্যাসেজের পূর্বে ওয়ার্ড মিনিংয়ে আমরা দিয়ে দিছি ওয়ার্ড, অর্থাৎ গিভেন ওয়ার্ড, তারপরে হচ্ছে বাংলা মিনিং, তারপরে হচ্ছে ইংলিশ মিনিং, তারপরে হচ্ছে সিনোনিম, তারপরে হচ্ছে অ্যান্টোনিম। আমরা 5টা পদ্ধতি অবলম্বন করছি যেন আপনি বারবার এটা চোখের পলক একবার করে দেখলেই যেন আপনি মনে রাখতে পারেন। এই জন্য দেওয়া আছে গিভেন ওয়ার্ডটা দেওয়া আছে, তারপরে হচ্ছে বাংলা মিনিংটা দেওয়া আছে, তারপরে হচ্ছে ইংলিশ মিনিংটা দেওয়া আছে, তারপরে ওই গিভেন ওয়ার্ডের সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম ব্যবহার করে দেখানো হয়েছে। ইনশাআল্লাহ আপনারা যদি এটা ফলো করেন আমাদের এই যে ইংলিশ ফার্স্ট পেপার বই, আপনাদের এই প্যাসেজ থেকে যেই কোয়েশ্চেন করবে কমন পড়ে যাবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। এবার আসেন তাহলে হোয়াট ডাজ ফ্লাডিং মিন, অর্থাৎ ফ্লাডিং এর বাংলা অর্থটা কি
এবং এইটার অনুযায়ী নিচে সিনোনিম কোনটা হতে পারে আমাকে ব্যবহার করতে হবে। তো প্লডিংটা হচ্ছে মুভিং স্লোলি অর্থাৎ এবং হেভিলি, অর্থাৎ স্লো ওয়েতে মুভ করাটাকে প্লড বলা হয়। তো এটা যেহেতু প্লডিং আছে তার মানে মুভিং আইএনজি যোগ করে ব্যবহার করতে হবে। ফ্লাইং সুইফটলি, অফকোর্স নট, ফ্লাইং এর সাথে কোনো সম্পর্ক নাই। মুভিং সুইফটলি না, মুভের সাথে সম্পর্ক বাট সুইফটলির সাথে সম্পর্ক নয়। তারপরে সুইমিং ডিপলি, সুইমিং এর সাথে তো কোনো রিলেশনই নাই। লাস্ট ওয়ান দেওয়া আছে মুভিং স্লোলি অ্যান্ড হেভিলি, অর্থাৎ নাম্বার 4, কোয়েশ্চেন সি এর আনসার উইল বি নাম্বার 4। ফ্লাইং সুইফটলি নো, মুভিং সুইফটলি নো, সুইমিং ডিপলি নো, মুভিং স্লোলি অ্যান্ড হেভিলি, আনসার উইল বি মুভিং স্লোলি অ্যান্ড হেভিলি। স্লোলি এবং কি হবে, হেভিলি হবে। পরেরটা দেখেন, দ্য ওয়ার্ড ক্রিজ রেফার্স টু, ক্রিজের এক্স্যাক্টলি বাংলা অর্থ হচ্ছে ভাঁজ পড়া। এক কথায় এটা কি ভাঁজ পড়া বুঝবো আমরা। ওকে, যে কোনো কাপড় চোপড়, ধরেন আপনি যখন ড্রেস পরেন এরকম এলোমেলো করে যদি রেখে দেন ভাঁজ পড়ে যায়, ওইটা পরের দিন পরার মতো অবস্থা থাকে না, এগুলোকে ক্রিজ বলা হয়। কি বলা হয়, ক্রিজ। ও আসেন বলছে দ্য ওয়ার্ড ক্রিজ রেফার্স টু, অর্থাৎ ক্রিজ শব্দটি দ্বারা বোঝায়, ক্রিজ শব্দটি দ্বারা কি বোঝায়। আস্তে আস্তে আসি, যেহেতু ভাঁজ পড়া, স্মুথ সারফেস, অফকোর্স নট, স্মুথ তো হতে পারে না, ভাঁজ তো স্মুথ হয় না। পিস অফ থ্রেড, অফকোর্স নট, অর্থাৎ সুতার এক টুকরো, ডেফিনেটলি নট। ফোল্ডেড লাইন ইন ফেব্রিক, ডেফিনেটলি। ফোল্ডেড লাইন ইন ফেব্রিক, ফেব্রিকে ফোল্ডেড লাইন, ভাঁজ পড়া যে লাইনটা, এটাকে বলা হয় হচ্ছে কি, ক্রিজ, অর্থাৎ এইটা আনসার। 4 নম্বর বলছে টিয়ার ইন ক্লথ, অর্থাৎ সেরা, ডেফিনেটলি ন, তার মানে আনসার উইল বি 2। দ্য ওয়ার্ড ক্রিজ রেফার্স টু ফোল্ডেড লাইন ইন ফেব্রিক। যারা 4 নম্বরে টিয়ার ইন ক্লথ, টিয়ার মানে অনেকে মনে করেন চোখের জল, কিন্তু না, চোখের পানি ইংরেজি হচ্ছে টিয়ার্স, এস যোগ করা থাকে, আর শুধু টিয়ার মানে এটা ছিঁড়ে ফেলা বা সেরা। নেক্সট ওয়ান, সেট নাম্বার 2 এর ইতে যায়। সেট নাম্বার 2 এর ইতে কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্পিড, স্পিড অর্থকে এটা খুঁজে বের করতে হবে। এখন আপনি যখন এই যে আমি প্যাসেজটা পড়ে দিছি, তারপরে আমি প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা মিনিং নিচে সুন্দর করে সাজানো দেওয়া আছে। আমরা যখন প্যাসেজটা পড়ি হুবহু, অর্থাৎ আক্ষরিক অর্থে প্রত্যেকটা অর্থ বলি না, কারণ এটা বলতে অনেক টাইম লাগবে। আমরা সিস্টেমেটিক ওয়েতে, এবং আপনাকেও এরকম আমরা যেভাবে পড়াচ্ছি এটাই কিন্তু হচ্ছে মেইন পদ্ধতি। আপনি প্রত্যেক ওয়ার্ড বাই ওয়ার্ডের মিনিং যদি ক্যারি করতে যান তাহলে কিন্তু আপনি প্যাসেজ পড়ে সময় নষ্ট হবে, ইভেন আপনি ভালো বুঝবেন না। আপনাকে অবশ্যই মিনিং ক্যারি করতে হবে যে কি বোঝানো ট্রাই করছে। তারপরে আমরা নিচে আক্ষরিক অর্থে প্রত্যেকটা বাক্যের, প্রত্যেকটা সেন্টেন্সের, প্রত্যেকটা মানে ওয়ার্ডের অনুযায়ী মিনিংটা করে দিয়েছি, যেন আপনি নিজে নিজে পড়ে উইদাউট এনি টিচার অর উইদাউট এনি হেল্পার আপনি নিজেই সলিউশন করতে পারেন। এর জন্য কিন্তু দেওয়া আছে। তার মানে পদ্ধতি দুইটাই আপনাকে অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হয়েছে আমাদের ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটাতে। দেখেন প্রশ্ন ছিল ই নাম্বার, হোয়াট ইজ দ্য মিনিং অব স্পিড, অর্থাৎ স্পিডের অর্থ কি, থুথু, লালা, যেটাকে বলা হয় লালা। ওকে ফাইন। নাম্বার 1, সলো সালাইভা, সলো মানে গিলে ফেলা, এটা তো অফকোর্স নট এটা। তারপরে হোল্ড ওয়াটার, এটা অফকোর্স নট। ইজেক্ট সালাইভা, তার মানে আনসার উইল বি ইজেক্ট সালাইভা। ক্লিন ক্লোজ, অফকোর্স নট, এটাতে ক্লোজের সাথে কোনো সম্পর্ক নেই স্পিডের, অর্থাৎ 4 নাম্বারটা আগেই বাদ, 4 নাম্বারটা হচ্ছে আগেই বাদ। আমরা হোল্ড ওয়াটার অর্থাৎ 2 নাম্বারও বাদ। কাছাকাছিটি সলো সালাইভা, ইজেক্ট সালাইভা, সালাইভা আছে লালা, বাট যেটা সলো এটা স্পিড হতে পারে না, থুতু হতে পারে না, যেটা গিলে ফেলছেন ওটা থুতু হতে পারে না, তার মানে ইজেক্ট সালাইভা। আনসার কি হবে, ইজেক্ট সালাইভা। নাম্বার এফ, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অব স্মাইল, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অব স্মাইল, স্মাইলের বিপরীত শব্দ কি। আচ্ছা, স্মাইলের বিপরীত শব্দ কিন্তু হচ্ছে স্মাইল মানে হাসা, তার লাফ, অফকোর্স নট সিনোনিম। ক্রাই, ডেফিনেটলি নট। তারপরে গ্রিন, মৃদু হাসি, অফকোর্স নট। গিগল, যেটাকে বলা হয়, তার মানে ফ্রন মানে ভ্রুকুটি করা, যেটাকে বলা হয় ফ্রন মানে ভ্রুকুটি, এটা হচ্ছে স্মাইলের অপোজিট ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত শব্দ। নেক্সট ওয়ান বলছে দেখেন, হোয়াট ডাজ থ্রো মিন ইন দ্য টেক্সট, পাঠ্যাংশে, অর্থাৎ এই পাঠ্যাংশে থ্রো শব্দের অর্থ কী। তা আপনি আবারও বলি, এই সমস্ত জিনিসগুলো সলিউশন করার জন্য সর্বপ্রথম আপনাকে পুরো প্যাসেজটা ভালো করে পড়তে হবে। পড়ার পরে আপনি ওই প্যাসেজ থেকে ওয়ার্ডটা দেখতে হবে যে থ্রো মানে
প্যাসেজে কি অর্থে ব্যবহার করা হয়েছে। প্যাসেজে যে অর্থ ব্যবহার করতে হবে অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য প্যাসেজ আপনাকে অবশ্যই মানে বের করতে হবে হচ্ছে এই যে 1 নম্বর কোয়েশ্চেনের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। ওকে, তাহলে দেখেন থ্রো মানে নিক্ষেপ করা অর্থে ব্যবহার করা হয়েছে। টু ক্যাচ সামথিং, নিক্ষেপ তো আর ক্যাচ হতে পারে না। টু টস অর হার্ল, এইটাই হচ্ছে আনসার। টু টস অর হার্ল, টু হোল্ড ব্যাক, অফকোর্স নট। টু সেও ক্লোজ, অর্থাৎ এটাও না, তার মানে টু সেও ক্লোজ এটাও না। আনসার উইল বি টু টস অর হার্ল, আনসার উইল বি টু টস অর হার্ল। তার মানে হোয়াট ডাজ থ্রু মিন ইন দ্য টেক্সট? টু টস অর হার্ল। এরকম সহজ করেই প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্ন যে সহজ করে আলোচনা করা হয়েছে যেন আপনি বুঝতে পারেন উইদাউট মানে হেল্প অফ এনি টিচার্স, কোনো শিক্ষিকার সহযোগিতা ছাড়াই আপনি নিজে নিজে বুঝতে পারেন এবং এগুলো আনসার দিতে পারেন। এইভাবেই আমাদের ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা লেখা হয়েছে। তার মানে আমরা সেট 1 সেট 2 কমপ্লিট করে ফেলছি। নাও ইজ আওয়ার টার্ন টু কমপ্লিট ওর সলিউশন সেট নাম্বার 3। ওকে, সেট নাম্বার 3 তে চলে যাই আমরা। সেট নাম্বার 3 তে কি কি কোয়েশ্চেন আছে সেই অনুযায়ী আনসারটা লিখব। 1 নম্বর কোয়েশ্চেনে বলছে এই, দ্য স্টোরি গার্ল written by Jamaica Kincaid is a one sentence 650 word dialogue between Jamaica Kincaid এর এক বাক্যে 650 শব্দের মত বিনিময়, এর মধ্যে একটা বাক্য বলছে। কতগুলো ওয়ার্ড বের করেছে? 650 শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করছে, যে বাক্যের গল্পের এখানে কার কার চরিত্র তুলে ধরা হয়েছে এবং কার কার মধ্যে কথা হচ্ছে। আমরা জানি মা এবং একজন মেয়ের মধ্যে, মা এবং একজন মেয়ের মধ্যে কথা হচ্ছে। খুঁজে বের করি দেখে আছে কিনা। নাম্বার 1, আ গ্রুপ অফ অরফান্ড ডটার্স অ্যান অ্যান অরফানেজ। নো, এটা তো হতেই পারে না, এতিমের কোনো আলোচনা এখানে নাই। এতিমের বিষয়ে কোনো আলোচনা এখানে নাই, অর্থাৎ এটা না। নাম্বার 2, আ মাদার অ্যান্ড হার ডটার। এক্স্যাক্টলি, আনসার উইল বি নাম্বার 2। আচ্ছা, অবশ্যই মা এবং তার মেয়ের যে বিষয় এইটা আলোচনা তুলে ধরা হয়েছে খুব মানে বিষয়গুলো নিয়ে। তো আমরা এই প্যাসেজ মিনিং অনুযায়ী বুঝতে পারছি আ মাদার অ্যান্ড হার ডটার, এর আনসার। আ গার্ল অ্যান্ড হার ট্রাবলড সিস্টার, ডেফিনেটলি নট। নাম্বার 4, আ গার্ল অ্যান্ড হার ওন সেলফ, নিজে নিজেই, অফকোর্স নট। তার মানে আ মাদার অ্যান্ড হার ডটার, মাদার এবং ডটারের মধ্যেই আলোচনা তুলে ধরা হয়েছে। এই যে গল্পটা 650 শব্দের একটা গল্প, একটা বাক্যে লেখা হয়েছে, যেখানে একজন মা এবং মেয়ের মধ্যে কথা হচ্ছে তাদের বিভিন্ন বিষয়ে। আচ্ছা, আমরা যদি একটু এটা উপরের দিকে উঠে নেই তার বুঝতে সহজ হবে। নাম্বার বি দেখেন, দ্য রেস্ট্রিকশনস দ্য মাদার ইজ গোয়িং টু ইম্পোজ অন হার ডটার ইন্ডিকেট, মেয়ের প্রতি মায়ের বিধিনিষেধ অর্পণ ইঙ্গিত করে। দ্য রেস্ট্রিকশনস, বিধিনিষেধ, দ্য মাদার ইজ গোয়িং টু ইম্পোজ, ইম্পোজ মানে চাপিয়ে দেওয়া, ইঙ্গিত করা। অন হার ডটার, তার ডটারের প্রতি ইন্ডিকেট, ইঙ্গিত করা, মানে বিধিনিষেধ যে ইঙ্গিত করে মা মেয়ের প্রতি। আ ডটার্স precarious condition in the society, a mother's precarious condition in the society, women's precarious condition in the society. তার মানে answer will be 2, answer will be 2 না 3, I'm sorry, এটাও আনসার হবে না, এটাও আনসার হবে না। 4 নাম্বার তো all the above, এটা তো হবেই না। নাম্বার এ তে অনে বলছিল a daughter's precarious condition in the society, নাম্বার 2 a mother's precarious condition in the society, women's precarious condition in the society, all the above. তার মানে 3 নাম্বার women's precarious condition in the society. সি নাম্বারে বলছে দেখেন, the synonym of the word squeeze is, squeeze শব্দটি সমার্থক শব্দ, press, break, move, hold, press, break, move, hold। তার মানে প্রেসটা মানে চাপ দেওয়া, স্কুইজ মানে চাপ দেওয়া, তারপরে ব্রেক এটা তো হবে না, মুভ এটাও হবে না, হোল্ড এটাও হবে না। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্কুইজ, তার মানে ওই যে মনে আছে তো মা মেয়েকে বলছে যে তুমি পাউরুটি যে ভালো আছে কিনা এটা কিভাবে চেক করবা, ডেফিনেটলি বলছে যে তুমি হাত দিয়ে স্কুইজ করতে হবে, চাপ দিলেই বুঝতে পারবে এটা ভালো আছে কিনা। মেয়ে আবার কিন্তু গল্পে বলছিল, আচ্ছা মা, দোকানদার যেখানে কিনতে হবে যদি আমাকে চাপ দিতে না দেয়। মা তখন বলছে তুমি এমন মানে তুমি কি এটাই বলতে যাচ্ছ যে তুমি এরকম কোনো খারাপ মেয়ে হবা যে যাকে একটা রুটি চাপ দিয়ে দেখতে দেবে না।
গল্পের শেষ লাইনটা শেষ সেন্টেন্সে কিন্তু এটা বলা হয়েছে। তবে স্কুইজ মানে চাপ দেওয়া, এখানে আনসার হবে হচ্ছে ফ্রেজ। আনসার কি হবে? ফ্রেজ। আচ্ছা, ডি নাম্বার, হোয়াট ডাজ দ্য মাদার্স ফ্রিকুয়েন্ট রিপিটেশন অব অ্যাডভাইস ইন্ডিকেট? মায়ের উপদেশের পুনরাবৃত্তি কি নির্দেশ করে? মায়ের উপদেশের পুনরাবৃত্তি কি নির্দেশ করে? আচ্ছা, দেখি কি নির্দেশ করে। হার ইমপ্যাশনস, অফকোর্স নট, এটা তো উপদেশের পুনরাবৃত্তি, তো আর তার ইমপ্যাশন অধৈর্যের কোনো বিষয় নয়। হার লাভ, ভালোবাসার বিষয় আসেই নাই। হার কনসার্ন, তার উদ্বিগ্নতা নিয়ে, সরি এটা তো আর হবে না, এক্সট্রিমলি সরি, এটাই হবে আনসার, অর্থাৎ 3 নাম্বার হবে আনসার, হার কনসার্ন। 4 নাম্বার হার অথরিটি, অথরিটিটাও হবেই না, অর্থাৎ তার যে অথরিটিটা কর্তৃপক্ষ হিসেবে যে ইয়াগুলো এরকম না, আলোচনার বিষয় হচ্ছে হার কনসার্ন এইটা। তার মানে প্রশ্নটা ছিল যে হোয়াট ডাজ দ্য মাদার্স ফ্রিকুয়েন্ট রিপিটেশন অফ অ্যাডভাইস ইন্ডিকেট? মায়ের উপদেশের পুনরাবৃত্তি কি নির্দেশ করে? হার ইমপ্যাশনস নাও, হার লাভ নাও, হার কনসার্ন, হার অথরিটি। নাম্বার ই, what does the phrase this is how to love a man suggest? What does the phrase this is how to love a man suggest? এটা শব্দগুচ্ছ দ্বারা, অর্থাৎ this is how to love a man শব্দগুচ্ছ দ্বারা কি বোঝায়? ডোমেস্টিক কার্স, ইমোশনাল সাপোর্ট, জেন্ডার রোলস, সোশ্যাল স্ট্রাকচার। কি চাইছে এটা আমাদেরকে বলতে হবে যে সোশ্যাল স্ট্রাকচার নাকি ই নাম্বারের প্রশ্নের আনসার। অ্যাকর্ডিং টু দ্য মিনিং আমাকে বুঝতে হবে। What does the phrase this is how to love a man আচ্ছা suggest? ডোমেস্টিক কোনো বিষয়, ডেফিনেটলি না। ইমোশনাল সাপোর্ট, অফকোর্স নট। জেন্ডার রোলস, ম্যানের কথা বলছে, মানে জেন্ডার রোলসের কথা বলা হয়েছে, জেন্ডার রোলসের আলোচনা, ভূমিকা নিয়ে। সোশ্যাল স্ট্রাকচার, এটাও না, অর্থাৎ আনসার হবে হচ্ছে জেন্ডার রোলস। আনসার কি হবে? জেন্ডার রোলস। ওকে, নাম্বার এফ, নাম্বার কত? এফ নাম্বার আমরা যদি একটু আলোচনায় যাই, দেখি হোয়াট ডাজ দ্য অ্যাডভাইস দিস ইজ হাউ টু মেক এন্ডস মিট ইন্ডিকেট অ্যাবাউট দ্য ফ্যামিলিজ ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড? উক্ত শব্দগুচ্ছ পরিবারের অর্থনৈতিক ভিত্তি সম্পর্কে কি ইঙ্গিত করে? এক্স্যাক্টলি মেক এন্ডস মিট মানে কায়িক ক্লেশে জীবনযাপন করে, এর এক্স্যাক্টলি বাংলা অর্থ যে আপনার যতটুকু জীবনযাপনের প্রয়োজন, যতটুকু জীবনযাপনের জন্য প্রয়োজন ততটুকুই আপনার উপার্জন করা, এটাকে বলা হয় হচ্ছে মেক এন্ডস মিট, অর্থাৎ টু মেক এন্ডস মিট। আচ্ছা, এইটাই যদি হয় তাহলে আমরা বাস্তবিক অর্থে কি অর্থে ব্যবহার করা হয়? প্র্যাকটিসিং ফ্রুগালিটি হতে পারে, এটা প্র্যাকটিসিং ফ্রুগালিটি। ওকে, মিতব্যয়িতা, অর্থাৎ মিতব্যয়িতা প্র্যাকটিসিং। হ্যাভিং ওয়েলথ, অফকোর্স নট। হ্যাভিং ওয়েলথ, অফকোর্স নট। প্র্যাকটিসিং ক্লিনলিনেস, অফকোর্স নট। প্র্যাকটিসিং মডার্নিটি, এটাও না। তার মানে আনসার উইল বি 1। এফ নাম্বার, আবারও কোয়েশ্চেনটা ভালো করে পড়ি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হোয়াট ডাজ দ্য অ্যাডভাইস দিস ইজ হাউ টু মেক এন্ডস মিট ইন্ডিকেট অ্যাবাউট দ্য ফ্যামিলিজ ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড? উক্ত শব্দগুচ্ছ পরিবারের অর্থনৈতিক অবস্থার কি সম্পর্কে ইঙ্গিত করে? আসেন, প্র্যাকটিসিং ফ্রুগালিটি, প্র্যাকটিসিং ফ্রুগালিটি, অর্থাৎ ফ্রুগালিটিতে মিতব্যয়িতা আপনার কি করা? প্র্যাকটিস করা। হ্যাভিং ওয়েলথ, অফকোর্স নট। প্র্যাকটিসিং ক্লিনলিনেস, প্র্যাকটিসিং মডার্নিটি। তার মানে আনসার উইল বি 1, প্র্যাকটিসিং ফ্রুগালিটি। নাম্বার জি অ্যান্ড ফাইনাল ওয়ান, দ্য ওয়ার্ড হারবার ক্যান বি রিপ্লেসড বাই, হারবার মানে পোতাশ্রয় বা আশ্রয়স্থল বা আবাসস্থল, এইটা। দ্য ওয়ার্ড হারবার ক্যান বি রিপ্লেসড বাই রিপিল, ডেফিনেটলি নট। অ্যাভয়েড, অফকোর্স নট। shelter, definitely. Reject, of course not. Answer will be shelter. Answer will be shelter. The word harbor can be replaced by shelter. এটা shelter শব্দ দ্বারা পরিবর্তন করা যায়। তার মানে এই ছিল হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের সেট 3 এর আনসার। সো কলিজার ভাই বোন, আপনি যদি এরকম সহজ সরল এবং প্রাণবন্তভাবে আমাদের প্রাণবন্তভাবে প্রত্যেকটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সের আনসার দিতে চান কারেক্ট ওয়েতে, ডেফিনেটলি ইউ নিড টু কালেক্ট আওয়ার বুক ইজি ইংলিশ ফার্স্ট পেপার। সো কলেজের ভাই বোন, দ্যাটস অল ফর টাইমিং রাইট নাও। সি ইউ দ্য নেক্সট এপিসোড। টিল দেন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।